প্রায় ২৫ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আলোচিত রমনার বটমূলে সশস্ত্র হামলার ঘটনায় করা মামলা। দুটি মামলার একটি রায় হলেও পরে আসামিদের সাজা কমিয়ে দেয় হাইকোর্ট, যদিও পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় আপিল হয়নি। অন্যদিকে আরেকটি মামলায় এখনো চলছে বিচার কাজ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। নতুন বর্ষবরণ অনুষ্ঠানে তখন সবাই মেতেছিল গানে আনন্দে। এর মধ্যেই হঠাৎ বিস্ফোরণ। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এই বোমা হামলায় নিহত হয় ১০ জন। এই ঘটনায় মামলা হয় দুটি, একটি হত্যা ও অন্যটি বিস্ফোরক মামলা। হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন মুফতি হান্নান সহ ৮ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং অপর ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে হাইকোর্ট ২০২৫ সালের মে মাসে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে দেয়। তবে সেই রায়ের পূর্ণাঙ্গ নথি এখনো প্রকাশ করেনি হাইকোর্ট। রাষ্ট্র ও আসামিপক্ষ উভয়ই বলছে রায়ের কপি হাতে এলেই আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। পয়লা বৈশাখের এই ঘটনা নিয়ে যে রায় শুধু ঘোষিত হয়েছে মাত্র, প্রকাশিত হয়নি, সেটি প্রকাশ করে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা যথাযথভাবে সেটা গ্রহণ করা এবং সরকারের সিদ্ধান্তক্রমে সেটা করা হবে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের অন্যতম কাজ। এটুকু আশ্বস্ত করতে পারি, সেটা যদি আমরা করতে পারি তাহলে দ্রুততম সময়ের মধ্যে আপিলটা যেন নিষ্পত্তি হয় সে ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। হাইকোর্টে ৯ জনকে সাজা দেওয়া হয়েছে, বাকিরা বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছেন। এই ৯ জনের মধ্যে ২ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এবং ৭ জনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন। ৭ জনকে যে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন তার মধ্য থেকে ২ জন মুক্তি পেয়েছে, আর ৫ জন ভিন্ন মামলা থাকার কারণে এখনো জেলে আছেন। পূর্ণাঙ্গ রায় যেহেতু প্রকাশ হয় নাই, এই জন্য এটি এখনো আপিল করেনি। তবে রমনা বটমূলে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির বিচার এখনো শেষ হয়নি। রাষ্ট্রপক্ষ বলছে আগামী পহেলা বৈশাখের আগেই বিস্ফোরক মামলার রায় হতে পারে। প্রসিকিউশন প্রসিড করতে চাইলে আমরা ডিফেন্সের পক্ষ থেকে তো কোনো বাধা নেই, বাধা দেওয়ার সুযোগও নেই। ওদের আর অনেক সাক্ষী, এটাতে সাক্ষী অনেক দূরে দূরে ছিল, এগুলি কালেক্ট করা অনেকটা জটিল ছিল প্রসিকিউশনের পক্ষে। তো অতএব মামলা ডিলে হওয়ার কারণটা আসলে পুরোপুরি ডিফেন্সের হাতেও নেই, বলার সুযোগ নেই। ডিফেন্স, প্রসিকিউশন, কোর্ট সব মিলিয়েই করতে হবে। ৬ জন সাক্ষী বাকি আছে, এই সাক্ষীগুলো আমরা নেওয়া যায় কিনা নিয়ে সেগুলি অতি তাড়াতাড়ি আমরা এই মামলাটি শেষ করব। আশা করছি ইনশাল্লাহ আপনারা আগামী বৈশাখের আগেই আপনারা এইটার একটা রেজাল্ট পাবেন। এই মামলায় আগামী ৯ জুলাই আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি হবে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।